সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের সম্পর্ক কেমন জানালেন ফজলুর রহমান। এদিকে ১৫০ আসনের প্রার্থী নিয়ে নির্ভর বিএনপি। এদিকে জামায়াত কিন্তু ঘরে বসেনি, বলছে আফরোজা খানন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। এবং সর্বশেষ থাকছে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা, বলছে সার্জিস। ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের সম্পর্ক কেমন জানালেন ফজলুর রহমান। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, জামায়াতের সঙ্গে হলো রাতের সম্পর্ক। রাতের সম্পর্কটা বড় খারাপ। ঝাড়ের বাস কাটিয়া বন্ধু, গাঙ্গে দিলাম বানা। রাইতে আয়ো রাইতে যায়ো, দিনে করি মানারে বন্ধু, দিনে করি মানা। অচিন গায়ের অচিন বন্ধুরে, রাইতে আয়ো রাইতে যায়ো। ইউনূসের সঙ্গে জামায়াতের যে সম্পর্ক, ইলেকশনটা ইউনূসের অধীনে করলে তারেক রহমান দেখবেন যে ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু, আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাইতের বন্ধু। রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি। বুধবার যুগান্তর মাল্টিমিডিয়ার নেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি ৯০% বিশ্বাস করি না। যদিও আমার দল বিশ্বাস করে, আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আর ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন হোক এটা আমি চাই না। ফজলুর রহমানের ভাষায়, এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস বানিয়ে রেখে দেবে। জামায়াতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। রিটার্নিং অফিসারদেরকে কি ডাইসে খেলাটা হবে, ফিতাটা তৈরি হবে, এই নির্বাচনটা তৈরি হবে, তা ডাইস বানায় রেখে দিয়েছে। কাজেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। আবার ইউনূস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে। তিনি বলেন, ইউনূসের যে পিএস আছে, বাঁশের চেয়ে কঞ্চির দৌড় বেশি, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে। পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার হবে ৩ মাসের জন্য। ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে, আইন অনুযায়ী গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে ১২০ দিনের মধ্যে একটা নির্বাচন করবে। এদিকে ১৫০ আসনের প্রার্থী নিয়ে নির্ভর বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। তফসিলের আগেই ৩০০টির মধ্যে অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন একক প্রার্থী নির্ধারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, তফসিলের আগেই ৩০০ আসনের অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে একাধিক জরিপের তথ্য দলটির হাইকমান্ডের কাছে রয়েছে। আবার সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তালিকা নিয়ে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠকও করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকার সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনের প্রার্থীতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন, এসব আসনে দলীয় প্রার্থীতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি আসন প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বেশ তৎপর বিএনপি। এর মধ্যে বেশ কিছু আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে, অর্থাৎ মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে। ওই নেতা আরও বলেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের সম্পৃক্ত ত্যাগী সততার পরীক্ষায় উত্তীর্ণ এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারীরা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়ে এবার চমক আসতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হতে পারে। সাক্ষাৎকার ইস্যুতে মির্জা ফখরুলের পাশে রয়েছে দল, ব্যাখ্যায় সন্তুষ্ট। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য প্রকাশিত হয় তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়। জানা যায়, এ প্রসঙ্গটি
সম্পর্কটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি মিথ্যা ও মন গড়া। তার এই বক্তব্যের সঙ্গে স্থায়ী কমিটি একমত পোষণ করে। তাছাড়া বিএনপি মহাসচিব প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছেন। সব মিলিয়ে মির্জা ফখরুলের ব্যাখ্যায় সন্তুষ্ট বিএনপি। এই ইস্যুতে দল তার পাশেই রয়েছে বলে জানা গেছে। এদিকে জামায়াত কিন্তু ঘরে বসেনি, বলছে আফরোজা খানন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী কিন্তু ঘরে বসে নেই, তাদের দলের নারী কর্মী বাহিনী ঘরে ঘরে ভোটের জন্য নামিয়েছে। সুতরাং তাদের খাটো করে দেখার নেই। নিজেদের মধ্যে গ্রুপিং না করে এখন থেকে ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকুড়া ইউনিয়নে জিকে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা এসব কথা বলেন। রীতা সতর্ক করে নেতাকর্মীদের বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোনো কথাই গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। সাটুরিলা উপজেলা যুবদলের আহ্বায়ক আমের হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, জহির আলম খান লোদি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জাদু সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখুন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জিয়া স্মৃতি পাঠাগারের জেলা সভাপতি ডাক্তার জিয়াউর রহমান, অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ। এবং সর্বশেষ থাকছে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা, বলছে সার্জিস। আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এনসিপি মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা। তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন, ইতিমধ্যে আমরা পুনরায় আবেদনও করেছি। শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরেই গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি। এই সীমাবদ্ধতার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের কষ্ট হয়েই যায় তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও এহসান জাকারিয়া প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।